এখন যে মঠে রয়েছি একদম মা গঙ্গার পাশেই কিন্তু এই মঠটি দেখতে পাচ্ছেন। এটাই হলো সেই মঠটি যেখানে আজকে আমি ভিডিও করতে এসেছি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি আসাম বঙ্গীয় সরস্বত্য মঠ। নামটা নতুন নতুন লাগছে। ব্যাপারটা হলো এই মঠটি আমরা সাধারণত চলিত ভাষায় নিগমানন্দ মিশন নামেই আমরা সবাই জানি বা আমরা পরিচিত। আর এই মঠের আসল নাম হচ্ছে আসাম বঙ্গীয় সারস্বত মঠ, যেটা নিগমানন্দ মহারাজই প্রতিষ্ঠা করেছিলেন। এনার প্রধান শিষ্য হলেন শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী দুর্গাপ্রসন্ন পরমহংস মহারাজ। এই নিগমানন্দ মিশন একদম মা গঙ্গার পাশেই রয়েছে। এই মিশনে আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি। সমস্ত মিশনটি বা মঠটি আজকে ঘুরিয়ে দেখাবো। এখানে দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে দুপুরের ভোগের প্রসাদও সংগ্রহ করব এবং থাকার ব্যবস্থাও রয়েছে। সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই পুরোটা দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা মঠ মন্দির এরম টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। অপূর্ব সুন্দর মিশন বা মঠে রয়েছি। আমার আশেপাশের পরিবেশ দেখছেন একদম গাছপালায় মোড়া। এই গাছপালায় যে মোড়া এই জায়গাটা রয়েছে এটা হলো নিগমানন্দ নন্দন কানন নামেও পরিচিত। চারিদিকে গাছপালা, ফুল গাছের সমারোহ, একদম গাছপালায় মোড়া এবং মা গঙ্গার পাশে এই মিশনটি আজকে আমার গন্তব্য। চলুন ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন। সমস্ত তথ্য থাকছে এই মঠ বা মন্দির। শিয়ালদা মেন লাইনের কৃষ্ণনগর লোকাল আছে, শান্তিপুর লোকাল আছে, গেদে লোকাল আছে। যে কোনো ট্রেন ধরে আপনাদের প্রথমে চলে আসতে হবে হালিশহর স্টেশনে। হালিশহর স্টেশনের 1 নম্বরে আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। হালিশহর স্টেশনের 1 নম্বরে মাঝ বরাবর দেখবেন বেরানোর রাস্তা আছে। সেই রাস্তা ধরেই আপনারা হালিশহর স্টেশনের বাইরে বেরিয়ে আসতে পারেন, কিংবা চাইলে আপনারা ওভারব্রিজ ধরেও স্টেশনের বাইরে চলে আসতে পারেন। স্টেশনের বাইরে আসলেই আপনারা সোজাসুজি হালিশহরের একটি বড় গেট দেখতে পাবেন। এই গেট ধরে পায়ে হেঁটে সোজা রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে যাবেন। এইখানে অনেক রিক্সা আপনাদের দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি বলবো অটো কিংবা টোটো ধরেই আপনাদের এই নিগমানন্দ মঠে যাওয়া, তাহলেই আপনাদের কিন্তু সুবিধা হবে। বাঁ দিকে পড়বে অটো স্ট্যান্ড, ডান দিকে টোটো স্ট্যান্ড। স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো ধরে আপনারা 15 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা কিন্তু এই মঠে বা মন্দিরে পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, যারা হাওড়া হুগলির দিক থেকে আসতে চান, আমি তো যেহেতু শিয়ালদার দিক থেকে আসলাম সেই জন্য ওখান থেকে ট্রেন ধরে আমি ডাইরেক্ট চলে আসলাম হালি শহরে। আপনারা যদি রানাঘাট কৃষ্ণনগরের দিক থেকে আসতে চান ওখান থেকে শিয়ালদাগামী ট্রেন আপনাদের ধরতে হবে। আর যদি আপনারা হাওড়া হুগলির দিক থেকে আসতে চান তাহলে ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল থেকে ডানলপ ফেরিঘাটে এসে সেখান থেকে ফেরি পার করলেই 1 মিনিটের হাঁটা পথ এই নিগমানন্দ মিশন। তো বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা চলে আসলাম আর এটাই হলো নিগমানন্দ আশ্রম। এই যে দেখতে পাচ্ছেন অসম বঙ্গীয় সরস্বত্য মঠ, এই পুরোটাই, এই পুরো বিল্ডিংটাই। এটা হলো চিকিৎসালয়, বিভিন্ন ধরনের ডাক্তার এখানে বসেন। চলুন এবার তাহলে নিগমানন্দ মঠে প্রবেশ করা যাক। এই যে এখানে লেখাই রয়েছে নিগমানন্দ আশ্রম, আর এটা হলো মূল তোরণ। উপরে লেখা রয়েছে ওম অসম বঙ্গীয় সরস্বত্য মঠ, শঙ্করের মঠ, গৌরাঙ্গের পথ। চলো ভেতরে প্রবেশ করছি। মূল গেটে যে তোরণ আছে তার ভেতরেই দেখুন দুটো সুন্দর প্রতিচ্ছবি, এখানে কালিয়া নাগ দমন লীলা, এবং এদিকে রয়েছেন অর্জুন এবং শ্রীকৃষ্ণের সেই রথের যে ছবি সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ঢুকেই বাদিকে এখানে রয়েছে শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। আর এখানে দেখুন সব নাম দেওয়া রয়েছে, কোন কোন ডাক্তার কিবার বসেন। এই হলো সোজা নিগমানন্দ আশ্রম। চলুন ভিতরে প্রবেশ করছি। ঢোকার মুখে ডান দিকে এখানে রয়েছে অনুসন্ধান ভবন, আর এইটা হলো মেন গেট। এই মেন গেট খোলা থাকে, আপনারা এখান থেকে প্রবেশ করবেন।
প্রবেশ করে ডান দিকে এখানে রয়েছে জুতো রাখার জায়গা। এই জুতোর ঘরে আপনাদের জুতো রাখতে হবে। এবং বাঁদিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো আমরা একটা রয়েছে স্কুল এবং রয়েছে বাথরুম আর কি, টয়লেটের জায়গা এবং হাত ধোয়া এবং পানীয় জলের ব্যবস্থাও এই দিকে রয়েছে। এই যে এখানে রয়েছে সুধাংশুবালা গার্লস প্রাইমারি স্কুল আর এইদিকে টয়লেট। এই যে হলো জুতো রাখার জায়গা। চলুন জুতোটা আপনাদের আগে এখানে রেখে নিতে হবে। জুতো রাখার ঘরের পাশেই রয়েছে, এখানে রয়েছে সারস্বত মঠ প্রচার বিভাগ। এখানে নিগমানন্দ মহারাজের লিখিত সমস্ত গ্রন্থাদি এবং ছবি আপনারা পেয়ে যাবেন। সারস্বত মঠ প্রচার বিভাগের পাশেই এখানে রয়েছে আরো দুটো মন্দির। চলুন এই দুটো মন্দির আপনাদের দর্শন করাই। এখানে লেখা রয়েছে শঙ্করের মঠ, অর্থাৎ এখানে রয়েছেন গুরু শঙ্করাচার্যজি। এই যে দেখতে পাচ্ছেন গুরু শঙ্করাচার্যজি রয়েছেন। আর তার পাশের মন্দিরে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এখানে রয়েছেন। গৌরাঙ্গ প্রভু রয়েছেন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই দুটো মন্দির আপনাদের দর্শন করালাম। আর এই সোজাসুজি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা প্রথমে প্রসাদের কুপনটা সংগ্রহ করে নেবেন। এই যে এখান থেকে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। আর এখানে রয়েছে ঋষি বিদ্যালয়, আর এইখানে কুপন সংগ্রহের জায়গা। আর উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো সাধু নিবাস বা অতিথি নিবাস। এখানে আর কি যারা এই নিগমানন্দ আশ্রমের যারা শিষ্য তারা কিন্তু এই অতিথি নিবাসে এসে থাকতে পারবেন। বিভিন্ন সেবা কার্যের সঙ্গে নিযুক্ত এই নিগমানন্দ মিশন। এখানে নিগমানন্দ মিশনের সদস্য হওয়ার জন্য আবেদন করা হচ্ছে এবং ফোন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে কুপন আপনাদের সংগ্রহ করতে হবে। উপরে রয়েছে ফোন নাম্বার। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কুপন আপনাদের সংগ্রহ করতে হয়। এবার আপনারা যদি দূর থেকে আসেন তাহলে যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা ফোন করে আগে থেকে বুকিং করিয়ে রাখতে পারবেন। কুপন সংগ্রহ হয়ে গেলে তার পাশেই রয়েছে যে প্রসাদ বিতরণ কক্ষ। এখানে হচ্ছে যে পুজো হয় ঠাকুরের কাছে, সেই প্রসাদ এখান থেকে বিতরণ করা হয়। যে এখান থেকে প্রসাদ দেওয়া হয়, আপনারা চাইলে এখান থেকে কিন্তু প্রসাদ সংগ্রহ করতে পারেন। দধি কর্মা টাইপের প্রসাদ আর কি, ফল প্রসাদ, চিরা, দই দিয়ে মেখে। আর এই যে হলো মূল মন্দির। বন্ধুরা, মন্দির চত্বরটা কিন্তু অনেকটা বড়। এটা হলো মূল মন্দির। আর এই পাশে আরো 3টি মন্দির রয়েছে। চলুন আগে মূল মন্দিরটা আপনাদের দর্শন করাই। মূল মন্দিরে প্রবেশ করার অনেকগুলো রাস্তা আছে। আমি দেখতে পাচ্ছেন এই যে ঋষি বিদ্যালয়, ঋষি বিদ্যালয়ের অপোজিট থেকেই যে রাস্তাটা চলে যাচ্ছে মূল মন্দিরে, এই রাস্তা ধরেই আমি মূল মন্দিরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন নাট মন্দির চত্বর, অনেকটা বড় জায়গা জুড়ে এই নাট মন্দির চত্বর। এবং নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবী এবং মহারাজদের এখানে কিন্তু ফটো খুব সুন্দর করে টানানো রয়েছে। সোজা সুজি রয়েছেন নিগমানন্দ মহারাজ এবং একদম তার উল্টো দিকে রয়েছেন মা সুধাংশু বালাজি। মা সুধাংশু বালাজি, তার পাশে রয়েছেন স্বামী সত্যনন্দ সরস্বতী মহারাজ, মহারাজের একটি ফটো। এবং তার পাশে রয়েছেন প্রণানন্দ মহারাজজির একটি ফটো। এবং সুধাংশুবালা মার পাশে রয়েছে স্বামী জনানন্দ সরস্বতী মহারাজ। তার পাশে রয়েছেন সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ। এবং তার পাশে রয়েছে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা এবং নিগমানন্দ মহারাজের অন্যতম প্রধান শিষ্য পরিব্রাজক শ্রীমৎ স্বামী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। নাট মন্দির চত্বরের দেওয়ালে বিভিন্ন গুরুদেব এবং মহারাজদের এখানে কিন্তু ফটো খুব সুন্দর করে টানানো রয়েছে। উপরেও রয়েছে একটি উপরে ওঠার জায়গা দেখতে পাচ্ছেন। যখন অনেক ভক্ত চলে আসেন, অনেকে ভক্ত কিন্তু উপর থেকেও আরতি দর্শন করে। নাট মন্দিরের ছাদে অনেক পাখার ব্যবস্থা এবং লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে অনেক ভক্তরা এসে কিছুটা সময় কাটান শুয়ে বসে।
এসছি মূল মন্দিরের একদম সামনে। এখানে দেখুন রয়েছে শঙ্করের মঠ, গৌরাঙ্গের পথ। শঙ্করের মঠের পাশেই রয়েছেন শঙ্করাচার্য মহারাজ, তার একটি ফটো। এই যে এই পাশে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ, আর একদম তার পাশেই রয়েছে গৌরাঙ্গদেব, তার একটি ফটো এখানে রয়েছে। আর একদম সোজাসুজি রয়েছেন স্বামী নিগমানন্দ পরমহংস দেবের একটি ফটো, এবং উনি এখানে কিন্তু বিরাজ করছেন। দেখতে পাচ্ছেন স্বামী নিগমানন্দ পরমহংস দেব রয়েছেন, এবং পাথরের বেদির ওপর ওনার মূর্তিটা সত্যি অপূর্ব লাগছে। এটি হলো মূল মন্দির এবং নাট মন্দির চত্বর। সোজা রয়েছে নিগমানন্দ দেব, এবং তার একদম উল্টো দিকে এই যে দরজাটা, এখান থেকে বেরিয়ে গেলে আরো তিনটে কিন্তু মন্দির রয়েছে। চলুন সেগুলো আপনাদের দর্শন করাই। এই নিগমানন্দ আশ্রমের সব থেকে পজিটিভ দিক হলো এই আশ্রমের পাশেও রয়েছে একদম মা গঙ্গা। এই যে এই পাশে আমার জানলাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে বাইরে গেলেই একদম মা গঙ্গা, সেখানেও আপনাদের আমি নিয়ে যাব। যে হলো মূল মন্দির, এই গেট থেকে বেরিয়ে সেই এইখানেও তিনটি মন্দির রয়েছে, যেটা বাইরে থেকেও আপনাদের দেখিয়েছি। প্রথমেই রয়েছেন মা ভৈরবী। এই যে দেখতে পাচ্ছেন মা ভৈরবীর একটি মূর্তি কিন্তু এই মন্দিরটাতে রয়েছে। খুব সুন্দর লাগছে, একদম জীবন্ত লাগছে মা ভৈরবীকে। এরকম পরপর তিনটি মন্দির কিন্তু এইখানটাতে রয়েছে। এই পাশের মন্দিরে এবার আমরা যাচ্ছি। তার পাশেই রয়েছেন শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজজির সমাধিপীঠ। এটি হলো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে, একদম জীবন্ত, আশীর্বাদ করছেন সমস্ত ভক্তদের। পাশেই রয়েছেন শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের সমাধিপীঠ, আপনারা দর্শন করছেন। একদম জীবন্ত বিগ্রহ, আপনারা যখন আসবেন সচক্ষে দর্শন করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। যেমনটা বললাম, এখান থেকে মা গঙ্গা যাওয়ার একটা সুন্দর পথ রয়েছে। এই যে হলো মূল মন্দির, আর এইখানে এই তিনটি মন্দির আপনাদের দেখালাম। আর এই সোজা যে বসে আছেন অনেকে, তার পাশ থেকে ছোট্ট আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা আছে, সেখান থেকে সোজা চলে গেলে আপনারা কিন্তু মা গঙ্গায় পৌঁছে যেতে পারবেন। এই দেখুন এই রাস্তা ধরে এবার আমরা যাব। আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ধরে যাচ্ছি। এই সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা চলে আসলে একটা গেট দেখবেন, লেখা রয়েছে জয়গুরু। আর এই সোজা চলে গেলে আরও একটি গেট রয়েছে এবং দুটো মন্দির কিন্তু এখানে রয়েছে। এইখানে গন্ধেশ্বর মহারাজ বিরাজ করছেন। ভিতরে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এখানে শিবরাত্রির দিনে প্রচুর ভক্তের সমাগম হয় বাবার মাথায় জল ঢালবার জন্য। আর তার একদম উল্টো দিকে রয়েছে গঙ্গা মাতার মন্দির। এটি হলো নিগমানন্দ মিশনের নিজস্ব ঘাট। এটি হলো সুধারানী ঘাট। এই যে ঘাটের মন্দির দেখতে পাচ্ছেন, আর উপরে এই সিঁড়ি ধরে উপরে কিন্তু উঠে যাওয়া যায়, সেটাও আপনাদের দেখাবো। আর এই ঘাটের পাশেই রয়েছে আরো তিনটি স্মৃতি মন্দির। এটা হলো শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতী মহারাজের স্মৃতি মন্দির। পাশে রয়েছে শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ সরস্বতীর স্মৃতি মন্দির। তার পাশেই রয়েছে শ্রীমৎ স্বামী তুবিনানন্দ মহারাজের স্মৃতি মন্দির। এই যে হলো পরপর তিনটি স্মৃতি মন্দির, একদম গঙ্গার ঘাটের পাশে। আশ্রমের মধ্যেই রয়েছে বিভিন্ন ফুল গাছের সমারোহ, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। এই সিঁড়ি ধরে আমরা যদি উপরে উঠে যাই, মা গঙ্গার অপরূপ দৃশ্য আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। দেখতে পাচ্ছেন মা গঙ্গার এই সিঁড়ি ধরে উপরে উঠে আসলে মা গঙ্গার অপরূপ রূপ আপনারা কিন্তু এখানে দর্শন করতে পারবেন। আর ওপারের জনপথ হলো ব্যান্ডেল বা ডানলপ ঘাট। এখান থেকে পার হওয়ারও ব্যবস্থা রয়েছে। এখান থেকে পার হয়ে গেলে এই যে পাশেই রয়েছে ফেরিঘাট, এখান থেকে পার হয়ে গেলেই ডানলপ ঘাট, সেখান থেকে ব্যান্ডেল স্টেশন আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন। পরেও রয়েছে একটি মন্দির, সিদ্ধিদাতা গণেশজির একটি মন্দির কিন্তু এই উপরে রয়েছে। সিঁড়ি ধরে উপরে উঠে এসে গেলে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন।
এই যে হলো নাট মন্দির, আর এই গেটটা থেকে আমি বেরিয়ে এই 3টে মন্দির আপনাদের দেখিয়েছিলাম। আর এই নাট মন্দিরের পাশে এই রাস্তায় একটা ছোট্ট দরজা আছে, দরজা দিয়ে বেরিয়েও আপনারা কিন্তু এই সোজা আপনারা কিন্তু গঙ্গার ঘাটে পৌঁছে যেতে পারেন। আর এই পাশেও আরো একটি মন্দির রয়েছে, এখানে রয়েছে শ্রী শ্রী নিগমেশ্বর রয়েছে, দেখতে পাচ্ছেন সাদা কষ্টি পাথরের একটি শিবলিঙ্গ। এটা হলো নিগমেশ্বর শিবলিঙ্গ, শিব মন্দির। আর এখানে রয়েছে শ্রী গুরু ব্রহ্মার আসন মন্দির, এটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর এখানে রয়েছে একটি যজ্ঞকুণ্ড। আর মন্দিরের পিছনে কিন্তু এটা যে রাস্তাটা দেখালাম, ওখান থেকে আসলে আপনারা এগুলো দর্শন করতে পারবেন। আর এই উপরে নাট মন্দিরের উপরে যে ভক্তরা অনেকে যায় না, সেটা এই সিঁড়ি ধরে উপরে উঠে গেলে আপনারা কিন্তু নাট মন্দিরের উপরে প্রবেশ করতে পারবেন যখন আরতি হবে। আর এই যে হলো নিগমানন্দ মহারাজের যেখানে উনি রয়েছেন, আমরা নাট মন্দির থেকে ওনাকে দর্শন করলাম। সকাল 7টা থেকে বেলা 12টা অবধি কিন্তু মূল মন্দির খোলা থাকে। আপনারা 9টা সাড়ে 9টার মধ্যে এসে ভোগের কুপনটা কেটে নিয়ে তারপর কিন্তু মন্দির চারিদিকটা ঘুরে দেখবেন। তারপর 12টা 40 থেকে এখানে ভোগ প্রসাদ সাধারণ মানুষকে প্রদান করা হয়। আবার বিকেলে 4টে থেকে রাত 8টা অবধি এই নিগমানন্দ মিশন কিন্তু খোলা থাকে। এই হলো আমাদের প্রসাদের কুপন, 50 টাকা পার হেড আমাদের লাগলো। এই কুপন নিয়ে আমরা 12:30 মানে 12টা 40-এ ভোগ প্রসাদ যখন এনারা দেবেন, প্রদান করবেন, আমরা তখন ভোগ প্রসাদ এখানে গ্রহণ করব। বন্ধুরা, প্রসাদের কুপন তো নিয়ে নিয়েছি, যেদিকে গঙ্গার দিকে আপনাদের যেতে হবে সেই দিকেই এখন প্রসাদ প্রদান করা হচ্ছে, সেখানেই যাব আমরা। এই যে হলো মিশনের ঘাট, আর এইখানেই দুপুরের প্রসাদ এখন প্রদান করা হচ্ছে। বিরাট বড় হল দেখতে পাচ্ছেন, একসঙ্গে প্রায় 50-60 জন আরামসে বসে খেতে পারবেন। চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে যাদের পায়ের প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে গেছে। থালা, গ্লাস, কাগজের গ্লাসে জল দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন এরকম দেওয়া থাকবে। প্রথমে চলে আসলো সাদা অন্ন। অন্ন, তারপরে চলে আসলো মোচার সবজি, এবার চলে আসলো ডাল, তারপরে চলে আসলো আবার অন্ন দিয়ে গেলেন ওনারা, তারপরে দিলেন ইঁচড়ের সবজি, সবই কিন্তু গরম। এরপর চলে আসলো চাটনি। খুব শান্তিতে অসম বঙ্গীয় সরস্বত্ব মঠ অর্থাৎ নিগমানন্দ মঠে এই হালি শহরের দুপুরের প্রসাদ আমরা পেলাম এবং আপনাদের দেখালাম দুপুরের প্রসাদে এনারা কি কি দেন। অপূর্ব সুন্দর ভোগ প্রসাদ, মানে একদম শান্তি মতো খেলাম। খেয়ে হাত পা ধুয়ে এবার আমি একটু উপরে এসেছি আপনাদের সঙ্গে কেমন লাগলো ভিডিওটা এটা জানার জন্য। এত অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যাদের পছন্দ, মানে যারা মন্দির মঠের ভিডিও দেখেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। কিভাবে এই মঠে আসবেন, কটা থেকে কটার মধ্যে এখানে দুপুরের প্রসাদ দেয়, কটার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। এখানে কিন্তু আপনাদের দীক্ষা নেওয়ার ব্যবস্থাও রয়েছে, আপনারা এসে এখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে, এই মঠে আসলে আপনারা কি কি দেখবেন, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু আমি জানিয়ে দিই। তো বন্ধুরা, যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যাব। এই নিগমানন্দ মঠের বাইরে থেকেই আমি টোটো ধরে চলে যাব হালিশহর স্টেশন, সেখান থেকে আবার ট্রেন ধরে ফিরে যাব। এরকম আরো সুন্দর সুন্দর মঠ মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। মা গঙ্গার পাশে হালি শহরের এই নিগমানন্দ মঠ থেকে আমি জয়ন্ত, টাটা।